This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার গোটা দেশের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দেশে জিএসটি হারে বড় পরিবর্তন করেছে মোদী সরকার। পুজোর আগে দেশবাসীকে বড় উপহার কেন্দ্রের তরফ থেকে 4 থেকে জিএসটি স্ল্যাব কমিয়ে 2টো করা হয়েছে। 5% এবং 18% হারে জিএসটি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 12% এবং 28% যে স্ল্যাব ছিল তা তুলে দেওয়া হয়েছে। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় উঠে যাচ্ছে জিএসটি। সবথেকে বড় খবর, ব্যক্তিগত জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় প্রিমিয়াম কমতে পারে। 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন জিএসটি হার। দৈনন্দিন ব্যবহারে বহু জিনিসের দাম কমতে চলেছে। নিত্য প্রয়োজনীয় যাবতীয় পণ্যে 5% জিএসটি। দাম কমবে 33টা জীবনদায়ী ওষুধে, যার মধ্যে রয়েছে ক্যান্সারের ওষুধও। জিএসটি কাউন্সিলের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ। বিলাসবহুল পণ্য, লটারি এবং তামাকজাত পণ্যে জিএসটির হার 40%, মানে এগুলোর দাম বাড়তে চলেছে। দুধ আর পাউরুটিতে জিএসটি উঠে যাচ্ছে। টিভি, ফ্রিজ জিএসটি কমে হচ্ছে 18%, মানে দাম কমবে। কৃষি যন্ত্রপাতিতে জিএসটি কমে হচ্ছে 5%, এক্ষেত্রেও দাম কমবে। সব রাজ্যের অর্থমন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একেবারে যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ক্ষেত্রে খানিকটা সুরাহত হলোই, এবং জীবনদায়ী ওষুধ এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও দেখলাম 0 জিএসটি করেছে। এগুলো একটা পজিটিভ পদক্ষেপ। আমরা গভর্নমেন্টকে আবেদন করব গভর্নমেন্টের কাছে যাতে এটা মনিটর্ড হয় ঠিকঠাক। অনেক সময় দেখা যায় কি মানুষের আশঙ্কা আছে যে জিএসটি হেলথ ইন্স্যুরেন্সের উপরে কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোম্পানি সেভাবে তার উপভোক্তাকে ফ্যাসিলিটিস দিচ্ছে না। সেই জায়গাটা যাতে সরকার ধ্যান দেয়। আগামী দিনে কিছু জিনিসপত্রের দাম কমবে। এখন যে আমাদের যে মূল্যবৃদ্ধি হচ্ছে সেটাতে কিছুটা লাগাম টানতে পারবে আমার মনে হয়। এদিকে স্বাস্থ্য বীমা ও জীবন বীমা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে খুশি জীবন বীমা কর্মচারী সমিতি। টোটাল বিষয়টা এখন আমাদের কাছে পরিষ্কার নয়, তবে আমরা নিশ্চিতভাবে এটা আশাবাদী যে এই এফেক্টটা পুরনো আমাদের পলিসি হোল্ডার যারা বিমা গ্রাহক তারাও এটা পাবে। অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট যদি আমরা দেখব সেখানে মানুষের সঞ্চয়ের প্রবণতা করছে। মধ্যবিত্তের যে ডোমেস্টিক সেভিংস, সেই সেভিংসের হারও কিন্তু সেখানে ক্রমশ নিম্নগামী। এই জায়গায় দাঁড়িয়ে কিছুটা রিলিফ যদি দেওয়া যায় এই ট্যাক্স উইথড্রয়ালের মধ্যে দিয়ে, আমরা মনে করি বিমা ব্যবসার উপর তার একটা সদর্থক প্রভাব পড়বে। যে পরিমাণ প্রিমিয়াম বেড়েছিল তার উপর 18% জিএসটি, মানে সে তার আর স্বাস্থ্য বিমা কিনতে পারছিল না। আজকে আমরা খুব আনন্দিত, যে আজকে মানুষ তার স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা কিনতে পারবে, তাকে 18% জিএসটি দিতে হবে না। এখনও পর্যন্ত সরকারের পুরো রিপোর্ট আসেনি, এবং আমরা ইতিমধ্যেই আজকে আমাদের পক্ষ থেকে সার্কুলার ইতিমধ্যেই আমরা বলেছি যে নতুন হোক পুরনো হোক সমস্ত ক্ষেত্রে জিএসটিটা উইথড্র করতে হবে। নতুন হোক পুরনো হোক, যা জিএসটি চলছে এবং যে জিএসটি আগামী দিনে তো জিএসটি আর চাপবে না, কিন্তু যে পলিসির ক্ষেত্রে জিএসটি চলছে সেই জিএসটিকেও উইথড্র করতে হবে, এটা আমাদের দাবি। এবং সরকার কিন্তু এখনও তার অপারেটিং প্রসিডিওর কী হবে সেটা এখনও পর্যন্ত সরকার তার লিখিতভাবে এখনও পর্যন্ত না, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে এখনও পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কুলার এখনও পর্যন্ত আসেনি। এদিকে জিএসটি সংস্কারে খুশি চিকিৎসক মহল। জিএসটি কমানোয় জীবনদায়ী ওষুধের দাম কমবে, সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন চিকিৎসকরা। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি যে এই জিএসটি কমলে কিছুটা সুরাহা মানুষের হবে। অতএব এটা আমরা সাধুবাদ জানাচ্ছি, এটা যেমন ঠিক। আবার পাশাপাশি আমরা মনে করি যে হেলথ ইন্স্যুরেন্স এটা কিন্তু মানুষের স্বাস্থ্যের গ্যারান্টি হতে পারে না, অধিকার নয়। ফলে শুধুমাত্র ইন্স্যুরেন্সের মাধ্যমে নয়, বা ইন্স্যুরেন্সের শুধুমাত্র জিএসটি কমানো নয়, আজকে সম্পূর্ণরূপে স্বাস্থ্যের দায়িত্ব প্রত্যক্ষভাবে ইন্স্যুরেন্স ব্যতি রেখে সরাসরি প্রত্যক্ষভাবে আজকে সরকার নিক, এ দাবিও আমরা জানাচ্ছি। প্রতিশ্রুতি মতোই ঘোষণা, তুলে দেওয়া হয়েছে জিএসটি 2টি স্ল্যাব। 28% এবং 12% জিএসটি আর নেই। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংস্কারকে আগামী প্রজন্মের জিএসটি পরিবর্তন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি জানিয়েছেন এই সিদ্ধান্ত কৃষক আমজনতার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় এই সংস্কার সাধারণ মানুষের জীবন সহজ করবে এবং অর্থনীতিকে শক্তিশালী করবে। জমি বিবাদের রণক্ষেত্র চাঁচলের কনুয়া গ্রাম। 8 শতক
জমি নিয়ে দুই পরিবারের লাঠালাঠি, দুই পরিবারের বিবাদ চেহারা নিয়েছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে। জখম দুপক্ষে 10 জন, কয়েকজনের অবস্থা গুরুতর। তৃণমূল কাউন্সিলরকে ছাঁটাইয়ের প্রতিবাদে মেয়রের বাড়ির সামনে বিক্ষোভ অনুগামীদের। শিলিগুড়ির ঘটনা, কাউন্সিলরের বিরুদ্ধে মত্ত অবস্থায় নিজেরই দলের কর্মীদের সঙ্গে বিবাদে জড়ানোর অভিযোগ ওঠে। কর্মীদের মারধরের অভিযোগ ওঠে মদ্যপ তৃণমূল মেয়র পরিষদ শ্রাবণী দত্তের বিরুদ্ধে। তারপরে মেয়র পরিষদ পদ থেকে সরিয়ে দেওয়া হয় শ্রাবণী দত্তকে। এদিন সকালে কাউন্সিলরের অনুগামীরা মেয়র গৌতম দেবের বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ জানান।